আর খুব এনজাইটিটা কাজ করেছে যে না গার্ড কেমন হবে, কোয়েশ্চেনও খুব কঠিন হয় না, সহজ হয়েছে, এমসিকিউটা একটু কনফিউজিং হয়েছে। আর গার্ডের কথা বলতে বলি গার্ড খুব ভালো ছিলেন, খুবই তাদের ব্যবহার তাদের আচার আচরণ খুবই ভালো ছিল স্টুডেন্টদের উপরে। কেউ কোনো ভুল করলে বা অনেকে দেখা যায় প্রথম পরীক্ষায় ওএমআর ভুল দাগিয়ে ফেলে বা এনজাইটির কারণে বিভিন্ন কোয়েশ্চেন বা বিভিন্ন গোলদা ভরা ভুল করে ফেলে, সেগুলো তারা খুব পোলাইটলি হ্যান্ডেল করেছে। তো আমার মনে হয় যে গার্ড কঠিন বা এরকম বলার কিছু নেই। সবসময় বিগার্নিসের মেয়েরা বলে বা অনেক কলেজেই বলে যে সিদ্ধেশ্বরী গার্ড নাকি খুব করা হয়, তাদের বিহেভিয়ার খারাপ হয়। আমি আসলে প্রথম পরীক্ষাতে এরকম কিছু ফিল করি নাই, তারা যথেষ্ট ভালো ছিল। একজন টিচার হিসেবে তার যেমন গার্ড দেওয়া উচিত ছিল পরীক্ষায়, ইভেন একটা বোর্ড পরীক্ষায় তারা ঠিক সেভাবেই গার্ড দিয়েছে। শিক্ষামন্ত্রী আসার ভয় পাইছিলেন কিনা? হয়তো পেয়েছিলাম, যেহেতু আমাদের ব্যাচের কারিকুলামটা একেবারেই ভিন্ন। আমরা অনেক বছর পরে এইচএসসি ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি। ফুল সিলেবাস হওয়ার কারণে আমাদের পড়াটাও বেশি ছিল, সময়টাও স্বল্প ছিল, যার কারণে ভয় পেয়েছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে বলা হয়েছিল অন ক্যামেরা থাকবে, এরকম কোনো কিছুই না, সিসি ক্যামেরা ছিল। সেই জন্য মেয়েরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, দেখাদেখি করার দরকারই হয় নাই। আর শিক্ষামন্ত্রীর ভয় একটু তো পাবোই, কারণ যেহেতু একদম সব কিছুই নতুন, শিক্ষা কারিকুলাম, দেশের সরকার সব কিছুই নতুন আমাদের কাছে। তাই প্রথম পরীক্ষাটা দিয়ে আমি খুব হ্যাপি যে পরেরগুলো আশা করি ভালো হবে। এমসিকিউ যদি বলি যে এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়েছে আর কোশ্চেনগুলো কিছু সেক্ষেত্রে কোন ধরনের শঙ্কা রয়েছে কিনা শিক্ষার্থীদের মনে, সে বিষয়ে আপনার কোনো? না, যেহেতু সেম কোশ্চেন ডিফারেন্ট করা হয়নি, তাহলে হচ্ছে এটা কিছু ভালো। আলাদা আলাদা করলে কি হয়, একই বোর্ডে ইজি হয়, কোনো বোর্ডে কঠিন হয়, তখন একটা হয় যে পার্সিয়ালিটি করা হতেছে বা সামথিং। বা যেহেতু সব সেম কোশ্চেন, এটা অনেক ভালো একটা সিস্টেম করছে আমি মনে করি। সবাই একসাথে এক্সাম দিব সেম কোশ্চেনের, যেন কোনো ভেদাভেদ থাকে। আমাকে সেই সিস্টেমটা ভালো লেগেছে। আচ্ছা, প্রশ্ন ফাঁসের প্রবণতা বৃদ্ধি পাবে কিনা এই আমার মনে হয় না কোনো সুযোগ আছে প্রশ্ন ফাঁস হওয়ার। এরপরে যদি ফাঁস হয় ওটা আলাদা বিষয়, বাঙালিরা সব পারে করতে, তাদের কাছে কোনো ব্যাপারই না প্রশ্ন ফাঁস করা। বাট আমার মনে হয় না প্রশ্ন ফাঁস হবে। আর প্রশ্ন মান আজকের স্ট্যান্ডার্ডই ছিল, কোনো প্রয়োজন নেই প্রশ্ন ফাঁস করে। পড়ে গেলেই তো হবে, পড়লেই সব পারা যায়, প্রশ্ন কোনো প্রয়োজন পড়ে আসলে। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা শিক্ষার্থীদের তরফ? কি বলবো, কোনো বার্তা আছে কিনা যে আপনাদের কোনো চাওয়া পাওয়া বা কোনো দাবি আছে কিনা, বা পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অসুবিধা সম্মুখীন হয়েছেন কিনা? পরীক্ষা কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর ওনার ইন্টারেস্টিং পার্সন, অনেকে সরাসরি দেখার খুব ইচ্ছা, এইটাই। প্রশ্নপত্র কেমন সহজ ছিল, প্রস্তুতি যেমন ছিল এই তুলনায় প্রশ্নপত্র ছিল, এমসিকিউটা হার্ড করছে, বাট সিকিউ ইজি ছিল, মানে স্ট্যান্ডার্ড ছিল, অতটা হার্ড না। আচ্ছা, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যে পরীক্ষার হলে আপনারা পরীক্ষা দিচ্ছেন, সে বিষয়ে আপনারা কোনো বিচলিত কিনা বা কোনো না, বিচলিত হয়নি। মানে আমাদের তো অনেক বলছে যে ক্যামেরা মুভ করবে, এরকম 2-3টা লাগানো হচ্ছে, বাট এরকম না, নর্মাল ছিল। আর সিসি ক্যামেরা এটা অনেক নর্মাল একটা বিষয়। এখন একটা স্টুডেন্ট একটু দেখা দেখি করবে, বাট অতিরিক্ত করা একদম ঘাড় ফিরে দেখানো, কিন্তু আমরা নিজেরাও সাপোর্ট করবো না, কারণ সবাই কষ্ট করে পড়ি। তুমি নিজে একা ঘাড় ঘুরে সব দেখে দেখবা। আর এমনি যদি না পারো একটা দুটো জিজ্ঞাসা করা যাবে, সম্পূর্ণ যদি হবে দেখো, ওটা আমরা সাপোর্ট করি, আমরা তো তার এগেইনস্টেই আছি। আপনার নামটা? ভয় হচ্ছিল কিনা শিক্ষামন্ত্রী চলে আসার? শিক্ষামন্ত্রী কোনো ডায়লগ মনে আছে? এটা নিয়ে কোনো মাথায় আসছে যে উনি যেভাবে বললো যে নকল করা যাবে না, কিন্তু না অনেক মেরে করতে কিছু বলে নাই আপনারা, আমরাও সব ভালো মতো দিতে পারছি, এটা নিয়ে আর কি। পরীক্ষায় প্রবেশ করার আগে মোমেন্টটা কেমন ছিল এবং এখন কেমন? একটু ভয় ছিলাম, নার্ভাস ছিলাম যে আল্লাহ জানি কি হয়, মানে ভিতরে ঢোকার পর। তারপর দেখলাম যে না, খুব শান্ত, সবাই শান্ত, আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারছি। ফ্যামিলি প্রেশার ছিল কিনা পরীক্ষা ঢোকার আগে? না, আপু এত প্রেশার দেন না, আপু বলছে যে তুমি ভালো মতো পরীক্ষাটা দাও, এটাই অনেক, শান্তভাবে দাও, কোনো কিছু টেনশন করো না, মাথা পুরো কিছু দাও, তুমি যেগুলো পারো ওগুলো আগে দিবা, পরেরগুলো পরে দেখা যাবে। নেক্সট পরীক্ষা আমার বডিও কেমন, অনেকেই বলছিল যে হঠাৎ করে যদি মিলন স্যার চলে আসে তখন কি হয়ে উঠবে, আপনার কি মনে হচ্ছিল কিনা? ভেবেছিলাম যে উনি আসতে পারে, কিন্তু আসেনি। আচ্ছা, হলের বাহিরে নিচে ফাঁকা মাঠ ছিল, যদি হেলিকপ্টারে করে চলে আসতেন তখন কি হতো? তখন যারা নকল করে বা যাদের হচ্ছে এরকম ইন্টারেস্ট আছে তাদের জন্য এটা খুবই খারাপ। আচ্ছা, থ্যাংক ইউ।